আবার অনেকের মনে নতুন করে প্রশ্ন আসছে যে সেপ্টেম্বরে তো এসএসসির পরীক্ষা আছে, আবার কোনো অনিশ্চয়তা তৈরি হবে না তো? আবার কোনো জটিলতা, আইনি জটিলতা তৈরি হবে না তো? 2016 সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে নতুন করে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা। তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তালিকায় 1806 জনের নাম। এরপরই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। অনেকেরই প্রশ্ন, পরীক্ষার ভবিষ্যৎ কি? ফের কি তৈরি হবে আইনি জট? কারণ মামলার হুঁশিয়ারি দিয়েছেন অযোগ্যর তালিকায় নাম থাকারা। তাদের প্রশ্ন, এতদিন পরে অযোগ্যদের তালিকা তৈরি হলো কিভাবে? কোন যুক্তিতে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হলো? সিবিআই তো আদালতে যোগ্য অযোগ্য তালিকা দিতে পারেনি। এসএসসিও এর আগে আদালতে যোগ্য অযোগ্যর তালিকা দেয়নি। তাহলে এখন হঠাৎ কিভাবে অযোগ্যদের তালিকা তৈরি হয়ে গেল? কিসের ভিত্তিতে অযোগ্য তকমা দিল এসএসসি? আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। গত 23 এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি যায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। তাদের মধ্যে কে যোগ্য, কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন তার কোনো স্পষ্ট তথ্য মেলেনি। এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। 7 এবং 14 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এর জন্য ফর্ম ফিল আপ হয়, অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে যায়। এসবের মধ্যে ফের সুপ্রিম কোর্টে মামলা। বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দেয় 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এরপরেই শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকায় নাম থাকা অনেকেই মামলার হুঁশিয়ারি দিয়েছেন। এতে সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেরই মনে আশঙ্কা, আবার কি মামলার জটে আটকে যাবে নিয়োগ প্রক্রিয়া? নিউজ 18 বাংলা। আর এই অযোগ্য তালিকায় নেতার মেয়ে, ভাবুন একবার, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মণ্ডল তার মেয়ের নাম। বলা হচ্ছে তাহলে অযোগ্য মানে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। পরিবার অবশ্য তা মানতে রাজি নয়, কিন্তু কি অভিযোগ উঠছে একবার শোনা যাক। তার নাম কত নম্বরে রয়েছে? বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি মেয়ে মৌসুমী মণ্ডল। অনিরুদ্ধ রয়েছেন আমার সঙ্গে। অনিরুদ্ধ, দেখো তনু, একদমই উত্তর 24 পরগনার বাগদা পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আছে সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের নাম এই অযোগ্যদের তালিকায় 878 নম্বরে রয়েছে, তেমনি তিনি দাবি করেছেন। এবং এই বিষয়ে এই যে অযোগ্যদের তালিকায় তার নাম রয়েছে সে বিষয়ে তিনি কিন্তু জানিয়েছেন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে এ বিষয়ে যে তদন্ত চলছে তার উপরে তাদের পূর্ণ আস্থা আছে। সেই আস্থার উপরেই তিনি বিশ্বাস রাখছেন যে একদিন এই সঠিক তথ্য প্রকাশিত হবে, সেই বিষয়ে জানিয়েছেন। এবং তার মেয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে কিনা সে প্রসঙ্গে কিন্তু তিনি জানিয়েছেন যে তার মেয়ে যোগ্য প্রার্থী, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, সেক্ষেত্রে কোনো রকম বেনিয়ম হয়নি বলেও দাবি করেছেন এই সুদেবী মণ্ডল। ধন্যবাদ। দেখুন, এটা নিয়ে তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারের দিন আসে। আমরা কোর্টের পরে আস্থা রাখি, বিচারে একদিন সত্য মিথ্যে যাচাই হবে এবং সত্যটাই সামনে আসে, এটা আমি আশা করি। টাকা দিয়ে কি চাকরি পেয়েছিল যে অযোগ্য তালিকা? আমার মেয়ে জেনুইনভাবে পরীক্ষা দিয়ে তার যোগ্যতায় চাকরি পেয়েছে। লিস্টের বিষয়টা তো আমার বিষয় না, ওটা আমি বলতে পারবো না। তবে এইটা আমি বলতে পারি আমার মেয়ে যোগ্যতায় চাকরি পেয়েছে, সমস্ত রকম পরীক্ষা দিয়েছে, প্রসেস মাফিক পরীক্ষা দিয়েছে।